হচ্ছে, দিদির সাথে সাথে গোছাচ্ছে। দেখো এই দেখো এক একটা করে দিদিকে দিচ্ছে, আর দিদি আবার সুন্দর করে গুছাচ্ছে। দেখো দেখেছো আমার কাজের কত লোক, দেখো পুরো গুছিয়ে কমপ্লিট করে দিল। বাবু বাবু গুছিয়েছো, কমপ্লিট করেছো? কমপ্লিট, আমারটা লাগবে না। গুড মর্নিং, শুভ সকাল। দেখো আজকে সকাল সকাল উঠেছি বলতে একটু বেলা করে উঠেছি, আর আজকে সায়নমা উঠে গেছে। আর সায়নমা দেখো আজকে রান্না চাপিয়েছে, সিম আলু বেগুন চাপিয়ে রেখে সিম আলু, আর গেছে ঘর ঝাড় দিতে। তা চলো ওটা নেড়ে দিই আমি। আর দেখো দেখতেই পাচ্ছ সিম আর আলু কষানো হচ্ছে। তা চলো এবার আমি জল দিয়ে দিই। আমি জল দিয়ে দেবো এখন। তা ঢাকা দিয়ে দিলাম। তা চলো এবারে আজার টানিটা খেতে দিতে দেবো। আর এই দেখো সায়নমা ঘর ঝাড় দিচ্ছে, কারণ এখন দুই ভাইয়ের কেউ ওঠেন। দেখো ঘরটা কি নোংরা করেছে, দেখো সারাক্ষণ নোংরা করে দেয়। দিনের বেলা 3বার 4বার করে ঘর ঝাড় দিতে হয়, এতটাই নোংরা করে ওরা। ও চলে এসছে খাওয়ার জন্য, দেখো আরে নিচ। আর এই দেখো এখন সবাইকে ঠোকরায়, মার বলতো দেখেছো এরকম করে সবাইকে তাড়া করে। খেতে দেবো না কিন্তু। আর জানো বন্ধুরা, এটাকে প্রচণ্ড ঠোকরায়, এরকম যে আসে তারই তাড়া করে। এই রাত্রে ভাত ছিল সেটাই দিলাম এখন। আর এই দেখো এই যে দেখেছো এরকম কিরম দেখতে হচ্ছে, দেখো এরকম ঠোকর দেয়। আর ওই দেখো সেই বাচ্চাগুলো কত বড় হয়ে গেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। আর উপরে আবার ডিম পেড়েছে, এই দেখো এদেরই বাচ্চা। সেই ওই যে দেখেছিলাম তোমাদের, ছোট ছিল, এটা বড় হয়ে গেছে। আর এই যে এটা হচ্ছে বাবা, আর এটা হচ্ছে মা। আর আবার দেখো ডিম পেড়েছে। এই যে চলো আর তোমাদের আরেকটা জিনিস দেখাই। আর এই দেখো সেই তোমাদের বলেছিলাম আমি একটা জিনিস বানিয়েছি, রোদ্রে ফেটে গেছিলো। আর এই দেখো সেই উনুন বানিয়েছিলাম একটা, দেখতেই পাচ্ছ উনুন। আর দেখো ভিতরে যারা রয়েছে তাদেরকেও খেতে দিয়ে দিলাম। আর এই এখন সায়না মাথাও কাজ করতে বসে গেছে, মা জামা কাপড় বসতে হয়েছে। আর ওই লাল দেখো না একদম ঠুকরে দিয়েছে বললো। আরে একটু আগে কি করেছি, পায়রাকে খেতে দিয়েছি। আর ওদিক থেকে রানীর বাচ্চা এসে আমার পাশে কুটকুট করছিল, মানে ডাকছিল। আর আমি ওদিকে সরে গেছি, আমি বলেছি এই চুপ কর বলে যেই না ঘুরেছে উল্টে দৌড়ে এসে আমার এক ঠুকর মেরেছে। আমার আগেও একটা রকম বাচ্চা ছিল, সে বাচ্চাটা অনেক বড় হয়ে গেছিলো, বিক্রি করে দিয়েছিলাম। তো ওই বাচ্চাটাও আমাদের সাথে ওরকম করতো, উঠোনে কেউ নামতে পারতো না, অচেনা কেউ মানুষ আসতে পারতো না, সে কুকুর যেরকম পাহারা দেয় ওরকম পাহারা দিত। এটাও সেম আবার শুরু হয়ে গেছে, কাউকে তো উঠতে মানে আমাদের নিজেদেরই ঠোকর মেরে মেরে পাগল করে দিচ্ছে। তা চাই চলো রান্না দেখে যাই দেখি। আর এই দেখো সিম আলুর তরকারি হচ্ছে, দেখতেই পাচ্ছ নিরামিষ। আর ওদিকে দেখো সায়ন ঘুম থেকে এখন ওঠেনি, চলো দেখাচ্ছি তোমাদের। ওই দেখো দুই ভাই বোন এখনো ঘুমাচ্ছে, কই সে সায়ন। ওই দেখো সায়ন মনে জেগে গেছে। সায়ন উঠেছে, এটা গুড মর্নিং বলে দাও পাপা। এই দেখো ওই তুমি ওঠো, নাহলে তোমার বিছনা তুলতে হবে কিন্তু। তাই এদিকে একটু ফোনে গুড মর্নিং বলে দাও। কই বলবে না? আইনকা ও কি মারছে, ও ঘুম ভেঙে গেছে মনে হচ্ছে। আর যে লাস্টে উঠবে সে বিছনা তুলবে। ওই দিদি উঠে গেছে। আর এদিকে দেখো বাড়িতে বসেও কাজ নিয়ে এসেছি, দেখতেই পাচ্ছ। কারণ এই যে এই ব্যাগগুলো তৈরি করতে হবে এখানে। এই দেখো এখানে ডান্টি লাগানো হচ্ছে। আর দিক থেকে দেখো কত সুন্দর দেখতে হয়েছে। উঠে গেছে, এখন সবাইকে গুড মর্নিং বলবে, বলে দাও। বলো বন্ধুরা গুড মর্নিং।
গুড মর্নিং সায়ন। তুমি কালকে কোথায় গেছিলে? হ্যাপি বার্থডে গেছিলে? কার হ্যাপি বার্থডে গেছিলে? হাস, তুমি কালকে কোথায় গেছিলে হ্যাপি বার্থডে? বল মামা বাড়ি। ওটো 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 আসো। এই দেখো সায়ন তো আজ সবার লাস্টে উঠছে বলে আজ সায়নের মা বিছনা তুলবে আর সায়ন থাকে এখন আপসিও তখন দেখলে উঠেছিল এখন মশাটা খুলেছে আর এখন সায়ন মা এসে বিছনাটা তুলতে আর ওদিকে তো রান্না বান্না সব হয়েছে আমার স্নানও হয়ে গেছে এখন। এই যে সায়ন মুখের মধ্যে কি এটা? তাও সরায় না, তাও সরায় না। আসো আসো চা বিস্কুট হবে, চলো আসো। গুড মর্নিং বলে দাও। এই দেখো বন্ধুরা আমরা তো বাইরে বসে চা খাচ্ছি আর সায়নও চা খাচ্ছে। এই যে বলে দাও গুড মর্নিং বলে দাও। এই যে ফোনে তাকিয়ে বন্ধুদের বলতে হয় ভালো করে। তা চলো আমিও চাটা নিয়ে নিই। সায়ন চা খাচ্ছে আর বিস্কুট। আর এই দেখো রানীরে তো সবসময় ছাড়া হয় না, রানী দেখো আজ বালির মধ্যে সে স্নান করছে। এই মুরগি হচ্ছে এইভাবে স্নান করে জানো বন্ধুরা, দেখতেই পাচ্ছ। আর স্ট্রবেরি গাছটা দেখো কী অবস্থা, যে লাল লাল হয় যেগুলো সেগুলো তো সব খাওয়া হয়ে যায় আর মাঝে তো দেখছিলে সব চুরি করে নিয়ে যায় প্রায় ম্যাক্সিমাম লোক সময়। দেখো আর কত হচ্ছে দেখো। তা চলো বন্ধুরা রানীকে ঢুকিয়ে দিলাম, তা নাহলে কুকুর আসবে বাইরে থেকে কখন। আর এদিকে দেখো সায়ন আমার ব্যাক করতে বসছে, কারণ আমি রাত্রে এসে করবো, কারণ এখন তোমার কাজের টাইম হয়ে গেছে। কালকে বন্ধুরা ব্যাগ তো করতে বসেছি। প্রথমত আমি যেহেতু পারি না অতটা, প্রথমত যেই না মেশিন অন করেছি দেখি মেশিনে ফলস পড়ছে, এবার ঠিক করতে পারছি না। তারপর অনেক কষ্ট করে ঠিকঠাক তো করলাম, করার পরে এদিকে এসে দেখি যে আবার কয় পিস মাল করেছে, দেখি সুইটা ভেঙে গেছে। বন্ধুরা কাজ বাজ থেকে চলে আসলাম, দেখতেই পাচ্ছ এখন আমি ড্রেস এখনো ছাড়িনি। আর সায়নদের দেখো আজকে ভ্যালেন্টাইন ডে আর বেলুন নিয়ে, সে দেখো ওই বাড়িতে বেলুন ছিল। আচ্ছা ওটা কি কি বলো ওটা? বিনুন। হ্যাঁ আর কি নিয়ে এসছি? আর তুমি কি খাবা? চাউমিন। তা আর নিয়ে এসছি রুটি তরকা, আর সায়নের জন্য নিয়ে এসছি চাউমিন। আর এই দেখো আজকে সায়নিকাকে চাউমিন দিলাম, এই যে এই দেখো দেখেছো দিদিকে চাউমিন দিচ্ছে, ভাই নিয়ে পালিয়ে গেল। খাটে রেখে আসছে। দেখো বন্ধুরা আমি তো সায়ন দিয়ে ওদের চাউমিন দিয়ে দিচ্ছি আর সায়নিকাও খাচ্ছে এখানে। সায়ন তুমি কি খাচ্ছ ব্রাদার? একটু নুডলস খাচ্ছ। তা চলো দেখি সায়নের মা কতটা কাজ করে রেখে দিছে। দেখো চেন লাগাতে পারি না, তা আমি এখন চেনটা লাগাবো। চেন লাগানোর চেষ্টা করেছিলাম, এই দেখো সায়ন মা চেন লাগানোর চেষ্টা করেছে। চেন লাগানোর চেষ্টা করেছি কিন্তু চেনটাও লাগিয়েছি, কিন্তু এই রানারটা ঢুকাতে পারছি না। অনেকক্ষণ চেষ্টা করে এটা পুরো একটু সুতো সুতো বাইরে বেরিয়ে গেছে, তারপর পারলাম না, এবার রেখে দিয়েছি এখানে। তা চলো এই যে চাউমিনটা খেয়ে দে, চলো আমি বসবো। আচ্ছা এই দেখো বন্ধুরা হচ্ছে গিয়ে এক্ষুনি মানুষ বাবা বাড়ি আসলো, আর বাড়ি এসে আবার দেখো মেশিনে বসে পড়েছে। আর হচ্ছে গিয়ে মালটা দিয়ে গেছিলো, মালটার আমি এই যে হাতাগুলো মানে যে হ্যান্ডেলগুলো আমি লাগিয়ে রেখেছিলাম। আর এখন আবার ও আমি যেহেতু চেন লাগাতে পারি না, যে এই চেনটা লাগাচ্ছে। আর দেখো কত রানিং স্পিড করে করছে। আর এই ব্যাগ করতে গিয়ে আমরা এখন সবাই মিলেই মোটামুটি করছি। আমি এইদিকে সুতোটা কাটছি, আমি জানি না যে মালের সুতোটা কাটতে হয়, তো আমি ভেবেছিলাম এরকম মানে বাঁধানো রয়েছে ওইভাবেই করবে, তো ও দেখি যে না মালের সুতো কাটতে হয় বলছে। আর এদিকে দেখো মানুও তাড়াতাড়ি করে মালটাকে উল্টে দিচ্ছে। একটা সুবিধা কি বাড়িতে কাজ করলে সবাই মিলেই কাজ করা যায়, তো মানুও বলছে আমি করব, তো আমি মানুকেও এটা করতে দিলাম, উল্টাতে দিলাম মালটাকে, মানে উল্টাতে বলতে কি সাজাতে দিলাম, গুছিয়ে রাখার জন্য দিলাম।
আর সায়ন দেখো ঘরের মধ্যে একাই রয়েছে, দেখো কি করছে দেখছি। দেখো একটু সায়নকে চাউমিন খেতে দিয়েছি। সায়ন দেখো চাউমিন খেয়েছে, দেখো একটুখানি সারা বাড়িতে চাউমিন ফুলের মতন বিছিয়ে রেখে দিয়েছে। আর দেখো সায়ন আবার এর মধ্যে লেখাপড়াও করেছে, দেখতে পাচ্ছ? এখানে ট্রেন লাইন বানিয়েছে, রসগোল্লা বানিয়েছে, দেখতেই পারবে মনে হয় পেনের কালি দিয়ে। আর এখন দেখো সায়ন ব্ল্যাঙ্কেটগুলো এখন নামিয়ে, ওই দেখো ওর দুষ্টুমির শেষ নেই, ও সারাক্ষণ দুষ্টুমি করতে থাকে, কোনো দুষ্টুমির শেষ নেই, দেখেছো? ওই দেখো ওখান থেকে ও নাকি এখন লাফ দেবে, শুনতে পেয়েছো? ওই দেখো যদি লাফ দিয়ে বন্ধুরা নিচে পড়ে কি অবস্থা হবে বলো তো একটুখানি। কিন্তু ও শুনবে না, ও কারো কথা শুনবে না। ওই দেখো ওই দেখো ওই দেখো ধুম করে ওখানে পড়েছে, দেখেছো? আর দেখো ওর নাকি মাথাটা এখন ঘুরে গেছে, ওই দেখো মাথা ঘুরাচ্ছে। দেখো একটু, এই দেখো বন্ধুরা এখানে আমি করছিলাম, এখানে সায়ন চলে এসছে, সায়নও এখন ভাঁজ করছে, দিদির সাথে সাথে গোছাচ্ছে। দেখো এই দেখো এক একটা করে দিদিকে দিচ্ছে, আর দিদি আবার সুন্দর করে গুছাচ্ছে। দেখো দেখেছো আমার কাজের কত লোক, দেখো পুরো গুছিয়ে কমপ্লিট করে দিল। বাবু বাবু গুছিয়েছো, কমপ্লিট করেছো? কমপ্লিট। আমারটা লাগবে না, আমারটা লাগবে না, আমারটা কমপ্লিট করা হয়ে গেছে। আর বিছিও না, বিছিও না, আর বিছিও না। দেখেছো গুছানো জিনিস বিছিয়ে দিচ্ছে মানু। তা দেখো বন্ধুরা আমার তো সব মালের চেন লাগানো হয়ে গেছে, আর সাইডটা মারা হয়নি, অনেক রাত হয়ে গেছিলো, সাইডটা মারলাম না, এটা সকালবেলা মারবো। তা আজকে এই সারাদিনে মানে কাজে যাওয়ার পরে সকালবেলা তো দেখলাম আমি কাজে গেলাম। তা তোমাদের এই ব্লগটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে বলে দিও, আর যদি আরও ভালো লাগে তা একটা করে শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। শুভরাত্রি বন্ধুরা।